হবরে খান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাই। A few moments. তো গাছ ফাইনালি আমরা চলে আসলাম মসজিদের ঘাটে। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি গরু হাটে রয়েছি। আপনারা আমার সাথেই থাকুন, হাটের মধ্যে সবচেয়ে বেস্ট এবং সুন্দর গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যালো গাইস, ইতিমধ্যে আমরা হাঁটতে না হাঁটতে দেখতে পেয়ে গেলাম একটি বেশ মোটা তাজা একটা সুন্দর একটি গরু দেখার মতন। আমি ফার্স্ট দেখে একবার মানে কি পুরো দিশারা হয়ে গেছি। গরুটা বেশ দেখতে অনেক সুন্দর এবং কালারটাও ঠিক আছে, সাইজটা অনুযায়ী আমার অনেক ভালোই লেগেছে। গরুটি দেখতে খারাপ না, হাটের মধ্যে একটি দেখার মতো গরু। তো গাইস, আমরা এখন আপনাদেরকে কিছু মিডিয়াম সাইজের গরু দেখাতে যাচ্ছি, যেগুলো হচ্ছে 5 থেকে 6 লাখ টাকার মধ্যে। দেখুন বেশ বড় সড়ো আছে গরুগুলি, 5 থেকে 6 লাখ টাকার মধ্যে মিডিয়াম সাইজের কিছু গরু। এদিকে দেখেন গরু ব্যাপারে এগুলো কীভাবে যত্ন সহকারে খাওয়াচ্ছে। তো গাইস, আমরা সামনে যেতে না যেতে দেখতে পেলাম খুব সুন্দর একটি গরু, যেটার সাথে একটু দুষ্টমি না করলেই নয়। তো গাইস, এখন আমরা যাবো হচ্ছে সাদা মহিষের কাছে, যেগুলোকে অনেকে গোলাপি মহিষ বা চেলা মহিষ বলে। চলেন সেগুলো দেখে আসি। তো গাইস, আমরা চলে আসলাম ইতিমধ্যে সাদা মহিষের কাছে। দেখতেই পাচ্ছেন মহিষগুলো অনেক মোটা তাজা এবং সুন্দর, অনেক লম্বা, হাইটে অনেক ঠিক আছে, আমার দেখা মতো অনেক বেস্ট মহিষগুলি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমরা আপনাদেরকে পুরো হাটটা ঘুরিয়ে দেখাতে পারছি না। তো এখন আমরা চলে যাবো হচ্ছে উটের কাছে। তো দেখতেই পাচ্ছেন এই উটটা অনেক বড় এবং উঁচা, অনেক বড়, হাইটটা অনেক বড়, আমাদের থেকে অনেক বড় সড়ো উট। এবার উট আনছে 3টা, আর আনবে কিনা জানি না এটা এখনও। তো আমাদের এখানে এবার মসজিদটেক, চট্টগ্রাম মসজিদটেক আবাসিক ঘাটে প্রথম আনছে এই উট, আর কোনো সময় আগানে নাই, এ প্রথম আনছে। তো সামনে যেতে না যেতে খুব কিউট একটি গরু দেখতে পেলাম, সেটার সামনে না যেলেই নয়। তো গাছ, এখানে আপনি গরু সাজানোর জন্য যাবতীয় জিনিস সবগুলি পাবেন। সেখানে এটা আবাসিক রোডের সামনে দিয়ে দেখতে পাবেন যাওয়ার সময়। এখানে দেখতে পাচ্ছেন বেশ 2টি সুন্দর ছাগল। এখনও তেমন পুরোপুরি হাট বসান, যার কারণে এখনও ছাগল বাজার বসে নেই বলতে গেলে, এখনও মোটামুটি শুধু 2টাই আনছে। তো গাছ, একটি দুঃখের বিষয় হলো আজকে গরুর ব্যাপারে বা এগুলো অনেক চিন্তিত। তার কারণ হচ্ছে আজকে শুক্রবার দিন, অনেকে ঘুরতে আসছে বা দেখতে আসছে গরুগুলি। তার কারণে গরুগুলি শব্দ শুনে বা চিৎকার চেঁচামেচি শুনে একটু পাকলামি বেশি করতেছে, যার কারণে এগুলো একটু আঘাত খাচ্ছে। আর তার থেকেও বড় বেশি হচ্ছে আজকে শুক্রবার দিন, আজকে প্রচণ্ড মানুষ, গরুর থেকে অনেক বেশি মানুষ। তো গাইস দেখেন, এখানে কিছু বিশাল সাইজের গরু দেখা যাচ্ছে, অনেক বড় বড় গরুগুলি দেখতে পাচ্ছেন। দেখুন গরুটি দেখে মনে হচ্ছে অনেক রাগী, প্রচণ্ড রাগী মনে হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে পুরো জায়গাটা খালি, যার কারণ হচ্ছে কোরবান রাখি আর 7 দিন পাখি। তো গাইস, এখন আমরা চলে যাবো হাটের বাহিরে। এখন 6টা বাজে সন্ধ্যা। তো গাইস, আমরা এখন হাট থেকে বাইরে হতে না হতে দেখতে পেলাম আরেক গাড়ি গরু চলে আসলো। দেখতেই পাচ্ছেন গরুগুলি মনে হচ্ছে অনেক বিশাল বিশাল, আরও অনেক গাড়ি আসবে। এখনও মোটামুটি গরু আসেই নাই বলতে গেলে, তেমন গরু আসে নাই, হালকা পাতলা যা আসছে আর কি, আরও আসবে। তো গাইস, আমরা হাট থেকে বের হতে না হতে একটি বিশাল সাইজের গরু দেখতে পেলাম। গরুটি নাকি 2.5 লক্ষ টাকা। তো কেমন হয়েছে আপনারাই বলুন। তো গাইস, এখন আমি চলে যাবো হচ্ছে বাসায়। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।